মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। কেমনে তোমার বিবি কি মারা গেল? বলে না, 22 বছর ধরে সংসার করি, আমি হলাম স্কুলের মাস্টার, আমার বিবিও হলো স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে বিয়ে করেছে, আমার বিবিটা মামুনের মেয়ে, আমি 22 বছর ধরে সংসার করছে, আমি নামাজ কোরআন পড়ি, আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায়। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ঈমানদার হয়। আমি বললাম, ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে। বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন, কোনো অসুবিধা নাই, দেবো। এলাকায় গেলাম, ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল, যেমন তার বাড়িতে পা দিলাম, ওই মহিলার কেউ একটু সাপের মতো ফসফস করছে। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? একদম ফুলে বেগুন ফোলা হয়ে আছে। বাড়িতে গেলাম, বসেছি, চাও কপালে জুটলো না, মাছটা দিচ্ছে লাল চা করে পুড়িয়ে ফেলেছে, ওই মাল দিল, তাই খাই, খেলাম। বউ কিন্তু চা করেও দেবে না, মৌলবি কেন নিয়ে আসলে? বাবারা ভাইরা আমার, আমি দরজার আড়াল থেকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম, তবে আমার কথা শোনা লাগবে না, আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে, কানজুল ঈমান। বোন আমার, দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে বোন আমার, তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস। মহিলাকে কোরআনটা তুলে দিলাম, ওই মহিলা 3 মাস কেটে গেল, হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে, স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো, আপনি একবার এসে চা খেয়ে যাবেন। মনে মনে চিন্তা হলো, হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে। আমি বললাম, ইনশাআল্লাহ যাব। ওই মহিলাটা 1 বছর আগের ঘটনা, আজকে নিয়ে হয়ে গেল, ওই মহিলাটাকে নিয়ে হয়েছে 17 জনা ঈমানদার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হাতে, এই যে বলছিল না মুফতি মাওলানা, না, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মাওলানা নয়, আমি কোনো বুজুর্গ নয়, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমি কোনো বড় হুজুরের ছেলে নয়, গরিব ঘরের ছেলে, তোমাদের মতো চাষবাস করনেওয়ালা আমার বাপ, গরিবের ছেলে আমি। তো আজ পর্যন্ত 17 জনা কালেমা পড়ে ঈমানদার হয়েছে মহান মালিকের দয়ায়। আমি মনে মনে বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে, যাওয়াই লাগবে। বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো, ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম। তবে এই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। কলেমা পড়ে লাভটা কি? তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন, হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা পড়ে নিল, কালেমা পড়ে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে,
সকাল সন্ধ্যা মদ পান করে বাশার। সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইলো। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। এ হাসান, ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানাই দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আয় না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে সব হুজুর মানুষ, সাবধানে থাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থারো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে। আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়তো। রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবে না। আল্লাহর ওলি হাসান বসরি বলে বাবা যুবক, কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফি আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফি যখন ইন্তেকাল হয় কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই 3টে কাজ কবর ডাঙায় করবেন না। 1, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করবেন না, হারাম কাজ। 2, কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবর ডাঙায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবর ডাঙায় দেবেন না। কবর ডাঙায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফির যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম বোন আমার তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর। কি আর বলবো? আমি বললাম সকাল বেলায় 50 বার পড়বি আর সন্ধ্যা বেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া।
দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো, এ মুসলমান বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। এই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবা না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, হবে হবে মা হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না, স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনডা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। কেন পারবে না, কেন বলো? মুসলমান বাবারা